এরপরে কিছুদিন আগে আমি গেছিলাম মান্দা থানায়, রানীনগর এলাকায়, মান্দা থানায় কুসুম্বা মসজিদ, যেটা আমরা 5 টাকার মধ্যে দেখি যে কুসুম্বা মসজিদ, এই কুসুম্বা মসজিদের এলাকায় গেছিলাম, মসজিদ সহ। তো সেখানে তথ্য পেলাম যে সেখানে মুসলমান থেকে 108 জন মুসলমান থেকে 116 না 8 বললো মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, আর 100+ মুসলমান থেকে কি হয়েছে, হিন্দু সনাতন অবলম্বন ইসকন হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলোর পথ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ও দায়ী হযরত মাওলানা বেলাল হোসেন হাফিজাহুল্লাহ। আজকে হুজুরকে আমরা পেয়েছি এবং হুজুরের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব। হুজুর, আমরা যতটুকু জানি যে খ্রিস্টান মিশনারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম মুসলমানদেরকে টাকা দিয়ে প্রতারণা করে খ্রিস্টান বানানোর অপচেষ্টা চালাচ্ছে। আপনি তো নওগাঁ জেলাতে আছেন, তো সেখানে আসলে খ্রিস্টান মিশনারিদের কোনো কাজ আছে কিনা যদি একটু আমাদেরকে বলতেন। অসংখ্য ধন্যবাদ। আমি আলোর পথ প্রোগ্রামে যুক্ত হতে পেরে মাশাআল্লাহ নিজেকে শুকরিয়া আদায় করছি। তো আমি এখন আছি আমাদের নওগাঁ জেলার, পুরা নওগাঁ জেলার দায়িত্বে আছি। নির্দিষ্ট একটা স্থান তো থাকতে হবে, সেখানে আমাদের পতিনতলা থানার অন্তর্গত নজিপুর এলাকা বাজার, সেই শহরে আছি, অবস্থান করছি। তো সেখানে আমি অনেক থানাতে বিচরণ করেছি ইতিপূর্বে। আমার বাড়ি শিহারা ইউনিয়ন, পতিনতলা থানার অন্তর্গত শিহারা ইউনিয়ন পড়ে। আমার মৌজা পড়ে হচ্ছে পারহালাকান্দর, আর গ্রাম আমার পারহালাকান্দরের গ্রাম। এই বাড়ি থেকে আমার 1-1.5 কিলো হবে, পাশেই একটা খ্রিস্টানদের একটা গির্জা আছে। তো এই গির্জার প্রথমে তারা যখন আসে, তাদের সূচনাটা কেমন ছিল, ব্রাক স্কুল আমরা নাম শুনেছি, দর্শক বৃন্দ, আমরা ব্রাক স্কুলের নাম শুনেছি অনেকেই। তো যখন এই ব্রাক স্কুলের নাম দিয়ে আসলো, সেখানে তারা 3 বছর 4 বছর ব্যাপী তারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করতেছে। এভাবে তারা আস্তে আস্তে জায়গার জমি কিনলো। তো বর্তমান তারা অলরেডি 25 বিঘার মালিক, এবং তারা একটা গির্জাও স্থাপনা করেছে। বর্তমান রানিং 2 জন ধর্ম প্রচারক খ্রিস্টানদের পক্ষ থেকে তারা ধর্ম প্রচার করতেছে। তো এটা আমি তথ্য উৎপাদন নিলাম। তার 3টা গ্রাম আছে, দিদারন, চেরাডাঙ্গা, পাইকমান্দা, সাথে আর একটা আছে কুচুকুড়ি। তো দিদারন, চেরাডাঙ্গা আর কুচুকুড়ি, এই 3টা গ্রাম পুরোটাই হচ্ছে উপজাতিদের বসবাস, সাঁওতাল, বোনা, হিন্দু যাদেরকে বলি আমরা, এই 3 গ্রামে। আর পাইকবান্দা, এখানে মুসলিম আর উপজাতি উভয়ের বসবাস আছে। তো এই 3-4 গ্রাম মিলে তারা প্রায় 60-63টা পরিবার খ্রিস্টান বানাতে সক্ষম হয়েছে। তাহলে তো খুব ভয়াবহ পরিস্থিতি সেখানকার। জি, মানে এত করুণ অবস্থা। তো সেখানে আমি তাদের সাথে কথা বললাম। ইতিপূর্বে একজন শ্রীলঙ্কা থেকে ধর্ম প্রচারক আসছিলেন, সে বেচারা বাংলা বলতে পারে না। প্রথমে আমাদের সাভার থেকে ট্রেনিং নেওয়ার পরে 1-2 মাস পরে সেখানে চলে গেছিল আমাদের এলাকায়। তো সেখানে গিয়ে বাংলা না বলার কারণে তাকে পরিবর্তন করা হয়। এখন বর্তমান আছে একজন বান্দরবনের চাকমা, আর আরেকজন আছে সেটা কোথাকার, ওর সাথে আমার সরাসরি মানে দেখা হয়েছে, সে আমাকে কথা বলার সুযোগ দেয় নাই। তো এভাবে এই জায়গার উদ্ঘাটন, মানে তারা কিভাবে কার্যক্রম চালাচ্ছে এবং তাদের পক্ষ থেকে কোন কৌশলে, কোন শ্রেণীর, কোন বিভাবে, কোন গ্রামে কিভাবে কার্যক্রম হতে হবে, সেটা তারা করতেছে। এই ছিল আমার পতিনতলা থানার শিয়ারা ইউনিয়নের একটা তথ্য। এছাড়া আমি বাকরইল ইউনিয়ন, সেটা আমাদের পতিনতলা থানার অন্তর্গত। সেখানে বিশাল একটা বাকরইল চানপুকুর নামে একটা মিশন আছে। সেখানে আদি যুগে যারা ইংল্যান্ড থেকে এসে ফাদাররা এসে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এবং তাদের কবর রচনা হয়েছে সেখানে। তো সেখানে সেই মিশনের নাম হচ্ছে চানপুকুর মিশন। তো এই যে চানপুকুর মিশন বলেন, এখানে তারা সেবা দিচ্ছে, চক্ষু চিকিৎসা ফ্রি দেয়, সেখানে ডেলিভারি ইত্যাদি ইত্যাদি সার্বিক চিকিৎসা এখানে তারা দিয়ে থাকে। এখানে সবাই যায়, যে তাদের কার্যক্রমটা দেখেন, সামগ্রিক তাদের কার্যক্রম। এরপরে যদি আরো বলি, আমাদের পতিনতলার এলাকায় শিবপুর একটা জায়গা আছে, শিবপুর হাট। এই শিবপুর হাট যাওয়ার আগেই বামন একটা মোড় আছে, সেখানে বর্তমান নটরডাম বিশ্ববিদ্যালয় থেকে ফাদাররা গিয়ে সেখানে শুভ উদ্বোধন করে প্রভাষকেরা, ফাদাররা। তো সেখানে বিশাল গির্জা, মোটামুটি প্রায় 4-5 কিলো তো হবেই, আনুমানিক বলতেছে আর কি, 4-5 কিলো, 4-5 বিঘা আর কি, 4-5 বিঘা জায়গা নিয়ে তারা ক্যাম্প করেছে এবং ট্রেনিং সেন্টারও করেছে সেখানে। এই যে দেখেন তাদের কার্যক্রম। তো সেখানে
চাকমাদের সাথে আমার দেখা হয়েছে, এরপরে আরো গাজীপুরের মানুষ ছিল, আরো সিলেটের মানুষ ছিল। এনারা এসে ট্রেনিং নিচ্ছে এবং পাশাপাশি তারা দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে, তাদের দাওয়াতি কার্যক্রম। এছাড়া আমাদের নজিপুর বাজারের কথা যদি বলি, আমি আমাদের নজিপুর বাজার থেকে পুরাতন হাট একটা জায়গা আছে, সেখানে একটা খ্রিস্টান রোড আছে। সেখানে খ্রিস্টান রোডে তারা ক্যাথলিক একটা চার্চ আছে, তাদের প্রতিষ্ঠান। তারা বলে আমাদের এখানে গির্জা নাই, অথচ গির্জাও আছে তাদের এখানে। তো তাদের স্লোগান হলো যে আমরা দারিদ্রতা বিমোচন করি। তো তাদের টার্গেট হলো 5 বছর মেয়াদ থেকে শুরু করে 23-25 বছর মেয়াদি বাচ্চা কাচ্চা যারা আছে সন্তান, এদেরকে পড়ালেখার সার্বিক খরচ দেয়। এরা আপনাকে খরচ দিবে, আপনার এখানে এসে তাদের প্রতিষ্ঠানে এসে পড়তে পারে, অথবা যে কোনো আপনার ইচ্ছা প্রতিষ্ঠান অনুযায়ী সে প্রতিষ্ঠানে আপনি ভর্তি করায় পড়াবেন, কিন্তু ডোনেশন করবে এনাদের পক্ষ থেকে। এইভাবে সেখানে সাঁতালদের বাচ্চারা আছে, মুসলমানদের বাচ্চারা আছে, হিন্দুদের বাচ্চারা আছে, খ্রিস্টানদের বাচ্চারা আছে। এরপরে আরো একটা বাজার আছে আমাদের ওখানে। এরপরে একটা দেখলাম ডায়াস যেটাকে বলে, এই ডায়াসের মধ্যে লেখা আছে যে শুরু করছি প্রভু যিশুর নামে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও যেগুলো আমি আরো যদি বলি, আমাদের পোরশা থানার শিবপুর বলদাহার এলাকাতে ব্যাপকভাবে খ্রিস্টানদের কার্যক্রম, যেখানে আমাদের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার হিন্দু, তার পার্শ্ববর্তী এলাকা। এরপরে আমি যদি পোরশার কথা বলি, সেখানে বিশাল এদারা জামিয়াতুল দারুল হিদায়া পোরশা মাদ্রাসা, সেখানে তার পাশেও খ্রিস্টানদের কার্যক্রম। এরপরে আমাদের সাপাহার, সেখানে 1971 সনে মাটির ঘর গির্জাটা এখনো আছে ওভাবে। এই সাপাহার থানার অন্তর্গত, সেখানে একটা বিশাল খ্রিস্টানদের একটা মিশনে হয়ে, এবং সেখানে একটা পাঠশালা তৈরি হচ্ছে বিশাল আকারে, কোটি কোটি টাকা ব্যয় করে। এরপরে কিছুদিন আগে আমি গেছিলাম মান্দা থানায়, রানীনগর এলাকায়, মান্দা থানায় কুসুম্বা মসজিদ, যেটা আমরা 5 টাকার মধ্যে দেখি যে কুসুম্বা মসজিদ, এই কুসুম্বা মসজিদের এলাকায় গেছিলাম, মসজিদ সহ। তো সেখানে তথ্য পেলাম যে সেখানে মুসলমান থেকে 108 জন মুসলমান থেকে 116 না 8 বললো মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, আর 100+ মুসলমান থেকে কি হয়েছে, হিন্দু সনাতন অবলম্বন ইসকন হয়ে গেছে। তো দেখেন বন্ধুগণ, এইগুলো হলো খ্রিস্টানদের মিশন, কাদিয়ানীদের মিশন, ইসাই জামাতের মিশন। এছাড়াও আমি আপনাদের দর্শক মন্ডলী আর একটা চমৎকার একটা দৃশ্য দেখাই, হযরতের সাথে শেয়ার করি। এই যে বইটা আমরা দেখতেছি, বইটার নাম দর্শক মন্ডলী ঐশী আদি মহাগ্রন্থ সিদরাতুল মুনতাহা, জয় গুরু তাপন। দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। তো এখানে একজন টুপি পরিহিত, ঘাড়ে রুমাল পেঁচানো অর্থাৎ পাগড়ি পেঁচানো ছিল, ঘাড়ে ঝুলতেছিল, আর তার পরনে ছিল ফতুয়া আর একটা ছিল জামা। এই ব্যক্তি প্রথমে, তার সাথে আমার প্রথম সাক্ষাৎ, নাম হচ্ছে মোহাম্মদ শফিউদ্দিন চিশতি। তো সেই ব্যক্তি তখন বললো যে এরকম এরকম আপনি কি করেন? তখন আমি বললাম যে এই মাদ্রাসায় থাকি, এই সেই। তো বললাম যে আপনি কি করেন? আপনি কি করেন বলতে বলতে সে সুযোগ নিয়ে কথা বলতে বলতে প্রায় 8 ঘন্টা পার করে দিল। তো বলতেছে যে সেই আমাদের এমন ঘটনা, সে সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি মানে কেমন যেন করতেছে, যে মোহাম্মদ নাকি সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তায় মোহাম্মদ, অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আছে স্রষ্টা, আমরাই স্রষ্টা কেমন জানো, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন সুন্নাহর বিপরীত কথা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাইসা কামিসলিহি শাইউন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আছে না, ওয়া খালিকু আলা কুল্লি শাইইন। আমরা তো হলাম সৃষ্টিজীবের তুলনা স্রষ্টার সাথে হয় না, স্রষ্টা একদিন, সৃষ্টি আরেকদিন। এইভাবে তিনি উল্টাপাল্টা এইভাবে বলতেছে। সে বলতেছে যে আমি তরিকত নিয়ে হয়েছি, 3 জন ব্যক্তির কাছে তরিকত নিয়ে বায়াত গ্রহণ করে আমি প্রকৃত মুসলিম হয়েছি। আমি যদি তরিকত বায়াত নাই নিতাম, তাহলে আমি প্রকৃত মুসলিম নিজেকে দাবি করতে পারতাম না বা হইতাম না। তো ব্যক্তিকে দর্শক মন্ডলী আপনাদের দেখাই, ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ শফিউদ্দিন চিশতি। সে বর্তমান আশেক মঞ্জিল দরবার শরীফ পত্নীতলা, সেখানে সে দায়িত্বরত আছে। সেই 3 জন, উপরে 3 জন ব্যক্তির সাথে হুজুর দেখেন যে 3 জন ব্যক্তি। তার বাবা জসিমউদ্দিন কাদরিয়া, ঢাকা দীক্ষা নিয়েছে। এরপরে দ্বিতীয় শিক্ষা নিয়েছে আমজাদ হোসেন লালন, কুষ্টিয়া। এরপরে তৃতীয় শিক্ষা নিয়েছে হামিদ শাহ চিশতি, কুষ্টিয়া, লালন। এই 3 জন হলো গুরু, আর এই হলো বায়াত। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলো মোহাম্মদ শফিউদ্দিন চিশতি, আর ইনি এই 3 জন ব্যক্তি থেকে বায়াত গ্রহণ করেছে। এদের আকীদা কেমন? হিজবুত তাওহীদ, তাদের যে আকীদা, যেমন নবী রাসূল সৃষ্টিকর্তার দিক দিয়ে সবাই স্রষ্টা, এদেরও আকীদা কেমন যেন সবাই স্রষ্টা। এবং নবী রাসূল নিয়ে তাদের যে আকীদা, শ্রীকৃষ্ণ, মুহাম্মদ সবাই নবী। এরপরে বাইবেল, কোরআনের দিক দিয়ে কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক, এইগুলো সবগুলো যেন ঐশী গ্রন্থ, নাউজুবিল্লাহি মিন যালিক। তো কিছুটা এদের হলো গুরুজি, হিন্দুদের মতো কেমন, এরা মুসলমান দাবি করে কিন্তু আসলেই
তো এই বইটা আমি নিয়েছি, সংগ্রহ করেছি আমি স্টাডি করার জন্য যে আসলে কি আছে। এখানে কোরআনের আয়াত একটা উল্লেখ করেছে, সেটাও ভুল উল্লেখ করেছে। এছাড়াও আমি এটা পুরোটা পড়তে পারি নাই, তবে যা যতটুকু পড়তে পেরেছি, অধ্যয়ন করতে পেরেছি, এখানে শিরকি আকিদা, কুফরি আকিদাতে ভরপুর। এবং তারা মুসলমান দাবি করে আমাদের মুসলমান ভাইদেরকে তারা দলে দলে গুমরাহিতে নিয়ে যাচ্ছে। এটাকে তরিকাবন্দি বলে, তরিকা কি নকশবন্দি, তরিকাবন্দি, কাদরিয়া, এসে বিভিন্ন এই তরিকা মারেফাত এসে। এটা ছিল আমার শেষ আর কি কারগুজারি তথ্য ছিল আর কি। দর্শক শ্রোতা, আমরা হুজুরের কাছ থেকে আজকে যে তথ্যগুলো পেলাম, এতে বুঝতে পারলাম যে বাংলাদেশে মুসলমানদের ঈমান হরণের জন্য বিভিন্ন সংস্থা কিন্তু কাজ করতেছে, বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপ কিন্তু কাজ করতেছে। সেই জায়গা থেকে আমি মুসলমানদেরকে একটি বার্তা দিতে চাই যে আমাদের নিজেদের ঈমানকে হেফাজত করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে।